ও হালমা, তুমি তো গ্রামের মধ্যে বসবাস করো, আর আমি আমিনা শহরের মধ্যে বসবাস করি। আমি আমার জীবনে অনেক শিশু দেখেছি, তুমি এত শিশু জীবনে দেখো নাই। আমি আমার জীবনে যত শিশু দেখেছি, আমি মা আমিনা বলতেছি, আমার সন্তান মুহাম্মদ থেকে সুন্দর কোন শিশু আমি আমার জীবনে দেখি নাই। এমন সময় আব্দুল মুত্তালিব সামনে এসে বলে, ও আমেনা, তুমি আর কয়টা দেশ সফর করেছো? তুমি শুধুমাত্র শহরের মধ্যে বসবাস করো, আর আমি আব্দুল মুত্তালিব, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি শাম সফর করেছি, আমি সিরিয়া সফর করেছি, আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি। আমি আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিতেছি, আমি আমার জীবনে যত মানুষ দেখেছি, আমার নাতি মুহাম্মদ থেকে সুন্দর কোন শিশু আমি দেখি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি শুধুমাত্র শাম সিরিয়া সফরে করেছো, আর আমি জিবরাইল মুহূর্তের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি সফর করি। আমি জিবরাইল প্রত্যেক নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। এই সুবাদে প্রত্যেক নবীকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালাম সাক্ষ্য দিতেছি, আমি জিবরাইল যত মানুষ দেখেছি, শিশু নবী মুহাম্মদ থেকে সুন্দর কোন শিশু আমি দেখি নাই। এমন সময় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আমার হাবিব থেকে সুন্দর মানুষ কোথায় থেকে দেখবে? তুমি জানিয়ে রাখো, তুমি আমিনাকে জানিয়ে দাও, তুমি হালিমাকে জানিয়ে দাও, আমি মহান আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহ বানিয়েছি। আমি মহান আল্লাহ আমার হাবিব থেকে সুন্দর কোন মানুষ এই দুনিয়ায় বানাই নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال تعالى إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا
ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির আমানতু বিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলো, বেহেশতেতে পাঠাইলো। আদম হাওয়া বানাইলো, বেহেশতেতে পাঠাইলো। একটি গন্ধম খাওয়ার পরে, একটি গন্ধম খাওয়ার পরে দুনিয়াতে পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিল্লাল পড়লো কালিমার মালা, উমায়া দিল তারে কত জালা। বিল্লাল পড়লো কালিমার মালা, উমায়া দিল তারে কত জালা। বিল্লাল বলে উমায়া রে, সারবো না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া পড়লো কালিমার মালা, ফেরাউন দিল তারে কত জালা। আসিয়া পড়লো কালিমার মালা, ফেরাউন দিল তারে কত জালা। আসিয়া বলে ফেরাউন রে, সারবো না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করিয়া সুস্থ অবস্থায় একটি জান্নাতের বাগানে দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল কুরআন থেকে দুইখানা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে মশহুর একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা সকলেই
শেষ পর্যন্ত সহি নিয়তে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি সেই হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার মাতা পিতা, তার সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছু থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মোহাব্বত বা ভালোবাসা দুই প্রকার। মিশকাতের সরার মধ্যে দুই প্রকার, বুখারীর মধ্যে তিন প্রকার। দুই প্রকারের ভিতরেই তিন প্রকার আছে। মোহাব্বত বা ভালোবাসা দুই প্রকার, একটা হচ্ছে মোহাব্বতে তবিঈ, আরেকটা হচ্ছে মোহাব্বতে আকলি। মোহাব্বতে তবিঈ যেটা আর্থিক ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো যুক্তির দখল নাই। আরেকটা হচ্ছে মোহাব্বতে আকলি, যুক্তির কারণে ভালোবাসা। মোহাব্বতে তবিঈ আর্থিক ভালোবাসা, বাবা তার সন্তানের প্রতি ভালোবাসা আছে, থাকবে। সন্তান সাদা হোক কিংবা কালো হোক, ধনী হোক কিংবা গরিব হোক, বাবা তার সন্তানকে ভালোবাসবেই, এখানে কোনো যুক্তির দখল নাই। এটা হচ্ছে মোহাব্বতে তবিঈ। আরেকটা হচ্ছে মোহাব্বতে আকলি, যৌক্তিক কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এলাকার একটি সন্তান, তার আচার ব্যবহার ভালো, মানুষের সাথে তার চলাফেরা ভালো, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। তার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তারপর মানুষ তাকে ভালোবাসে। কি কারণে? যৌক্তিক কারণে। ছেলেটার চলাফেরা ভালো। সারা বাংলাদেশের মানুষ উসমান শরীফ হাদিকে ভালোবেসেছে। কি কারণে? উসমান শরীফ হাদিকে আমাদের আত্মীয় লাগে, কারো আত্মীয় লাগে না। কেন ভালোবাসে? লোকটা নেক কথা বলতো, সত্য কথা বলতো, ইনসাফের কথা বলতো, তার আচার ব্যবহার ভালো ছিল, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। এটা হচ্ছে মুহাব্বতে আকলি। এখন আমরা যে নবীজিকে ভালোবাসবো, নবীজি বলছেন দুনিয়ার সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে এই ভালোবাসাটা কি মুহাব্বতে তবিঈ হবে নাকি মুহাব্বতে আকলি হবে? একদল মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ভালোবাসাটা হতে হবে মুহাব্বতে তবিঈ। আরেক দল মুহাদ্দিসিনে কেরাম বলে এই ভালোবাসাটা হতে হবে মুহাব্বতে আকলি। উভয়ের পক্ষেই দলিল আছে। অবশেষে মূল কথা হলো আমরা নবীজিকে ভালোবাসবো, মুহাব্বতে তবিঈ হিসাবে ভালোবাসবো, মুহাব্বতে আকলি হিসাবে ভালোবাসবো, যৌক্তিক কারণে ভালোবাসবো। কিন্তু মুহাব্বতে আকলি যৌক্তিক কারণে আমরা কেন নবীজিকে ভালোবাসবো? এই কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই পৃথিবীতে একজন মানুষ যার একজন মানুষকে ভালোবাসে চারটি গুণের কারণে। কয়টি গুণ? চারটি গুণ। এক নাম্বার হচ্ছে জামাল, সৌন্দর্যতার গুণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। দুই নাম্বার হচ্ছে কামাল, যোগ্যতার ভিত্তিতে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। তিন নাম্বার হচ্ছে নাওয়াল, অনুগ্রহতা, দানশীলতার গুণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। চার নাম্বার হচ্ছে কারাবত, নিকট আত্মীয়তা, নিকট আত্মীয় হওয়ার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। এক নাম্বার কি বললাম? জামাল, সৌন্দর্যতার গুণে। দেখবেন একটা শিশু আপনার সামনে ফুটফুটে সুন্দর শিশু, আপনার কোনো আত্মীয় হয় না, কোনো পরিচিতি নাই তার সাথে, কিন্তু দেখতে সুন্দর হওয়ার কারণে এই শিশুটাকে আপনার কোলে নিতে ইচ্ছা হয়। কেন? শিশুটা দেখতে সুন্দর। সুতরাং সৌন্দর্যতার গুণে যদি একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি কেমন সুন্দর ছিলেন এটা আমাদেরকে জানতে হবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কবিতার মধ্যে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুন নাসি আফযালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি, ওয়ালানা শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশা সিদ্দিকারও একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশা সিদ্দিকা সূর্য উদিত হয় এশারে নামাজের পরে। আয়েশা সিদ্দিকা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন এশারের নামাজের পরে আমার ঘরের ভিতরে আগমন করে, তখন আমার ঘরটা সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের নামাজের পরে আমার ঘরে আগমন করে, তখন আমার ঘর সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত হয়ে যায়। নবীজি কেমন সুন্দর ছিলেন এই হাদিস দ্বারা বোঝা যায়, নবীজি সূর্যের আলোর চেয়েও আরো বেশি সুন্দর ছিলেন। আরবের আরেক কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, হে আল্লাহর হাবিব, আপনার যে সুন্দর কোন মানুষ এই চোখ কোনদিন দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, শুধু তাই নয়, বরং আপনার যে সুন্দর কোন মানুষ এই পৃথিবীর কোন মা কোন সন্তান প্রসবই করে না। কেমন সুন্দর ছিল। একদল ইহুদি মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, ও আম্মা জান, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর নাকি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, তোমরা এই প্রশ্ন আমাকে কেন করলে? মহিলারা বলে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আলোচনা করেছেন, কিন্তু আমাদের নবী সম্পর্কে, আমাদের নবীর সৌন্দর্যতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কোনো আলোচনা করেন নাই। এই জন্য আমাদের মনের ভিতরে এই প্রশ্ন জেগেছে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে, ও দুনিয়ার মানুষ, ও মহিলারা, তোমরা জানিয়ে রাখো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের রমণীরা তারা হাত কাটার পরিবর্তে, তারা ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলেছে। কিন্তু তোমরা জানিয়ে রাখো, মিশরের রমণীরা যদি তখন ইউসুফ আলাইহিস সালামকে না দেখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা ফল কাটার পরিবর্তে নিজেদের কলিজা কেটে ফেলতো। তারা কলিজা কেটে ফেলতো, এমন সুন্দর ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন সুন্দর ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর মেয়াদ যখন শেষ হয়ে গেল, এই মেয়াদ শেষ হওয়ার পর হালিমাতুস সাদিয়ার কাছ থেকে মা আমিনা আসছেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া বলে, ও আমিনা, আমি তো আমার জীবনে অনেক শিশু দেখেছি,
কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু মুহাম্মদ থেকে সুন্দর কোন শিশু আমি দেখি। মা আমিনা ডাক দিয়ে বলে, ও হালিমা, তুমি তো গ্রামের মধ্যে বসবাস করো আর আমি আমিনা শহরের মধ্যে বসবাস করি। আমি আমার জীবনে অনেক শিশু দেখেছি, তুমি এত শিশু জীবনে দেখো নাই। আমি আমার জীবনে যত শিশু দেখেছি, আমি মা আমিনা বলতেছি, আমার সন্তান মুহাম্মদ থেকে সুন্দর কোন শিশু আমি আমার জীবনে দেখি নাই। এমন সময় আব্দুল মুত্তালিব সামনে এসে বলে, ও আমিনা, তুমি আর কয়টা দেশ সফর করেছো? তুমি শুধুমাত্র শহরের মধ্যে বসবাস করো, আর আমি আব্দুল মুত্তালিব, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি শাম সফর করেছি, আমি সিরিয়া সফর করেছি, আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি। আমি আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিতেছি, আমি আমার জীবনে যত মানুষ দেখেছি, আমার নাতি মুহাম্মদ থেকে সুন্দর কোন শিশু আমি দেখি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি শুধুমাত্র শাম সিরিয়া সফরে করেছো, আর আমি জিবরাইল মুহূর্তের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি সফর করি। আমি জিবরাইল প্রত্যেক নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। এই সুবাদে প্রত্যেক নবীকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালাম সাক্ষ্য দিতেছি, আমি জিবরাইল যত মানুষ দেখেছি, শিশু নবী মুহাম্মদ থেকে সুন্দর কোন শিশু আমি দেখি নাই। এমন সময় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আমার হাবিব থেকে সুন্দর মানুষ কোথায় থেকে দেখবে? তুমি জানিয়ে রাখো, তুমি আমিনাকে জানিয়ে দাও, তুমি হালিমাকে জানিয়ে দাও, আমি মহান আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহ বানিয়েছি। আমি মহান আল্লাহ আমার হাবিব থেকে সুন্দর কোন মানুষ এই দুনিয়ায় বানাই নাই। আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর দুনিয়াতে বানাই নাই। সুতরাং তুমি এর চেয়ে সুন্দর মানুষ দেখবে কোথায়? কেমন সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই সৌন্দর্যতার গুণে একজন মানুষ যদি আরেকজন মানুষকে ভালোবাসতে হয়, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চার গুণ নিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনার প্রয়োজন, এজন্য লম্বা আলোচনায় যাচ্ছি না। কেন আমরা নবীজিকে ভালোবাসবো, কি দরকার নবীজিকে ভালোবাসা? একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি যে বলতেছো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত অপেক্ষার জন্য আমি কোনো প্রস্তুতি নেই নাই, আমি অনেক বেশি নামাজ পড়ি নাই, অনেক বেশি রোজা রাখি নাই, কিন্তু একটা আমল আমার আছে, সেই আমলটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী, সত্যি যদি তুমি তোমার জানের চেয়ে আমাকে বেশি ভালোবেসে থাকো, আমি ঘোষণা করতেছি সাহাবী, তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে ভালোবাসা। আমরা তো নবীজিকে ভালোবাসতে পারি না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে এত পরিমাণ ভালোবাসতেন,
হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনে হাঁটে, আবার নবীজির ডানে হাঁটে, আবার নবীজির পিছনে হাঁটে, আবার নবীজির বামে হাঁটে। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেন একবার আমার সামনে হাঁটো, আবার আমার ডানে হাঁটো, আবার আমার পিছনে হাঁটো, আবার আমার বামে হাঁটো, এমনটা তুমি কেন করো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি যখন আপনার সামনে হাঁটি তখন আমার মন বলে না জানি ডান দিক দিয়া কোন কাফের মুশরিক আপনার দিকে তীর নিক্ষেপ করে সেই তীরকে প্রতিহত করার জন্য আমি আপনার ডানে চলে যাই। আবার যখন আমি আপনার ডানে হাঁটি তখন আমার মন বলে না জানি কোন কাফের মুশরিক পিছন দিক দিয়ে আপনার দিকে তীর নিক্ষেপ করে সেই তীরকে প্রতিহত করার জন্য আমি আপনার পিছনে চলে যাই। আবার যখন আমি আপনার পিছনে চলি তখন আমার মন বলে না জানি কোন কাফের মুশরিক বাম দিক দিয়া আপনার দিকে তীর নিক্ষেপ করে সেই তীরকে প্রতিহত করার জন্য আমি আপনার বামে চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলে, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার সব মানুষের আমার সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় তোলা হয় আর আবু বকর সিদ্দিকের এক রাত্রি নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকর সিদ্দিকের হিজরতের রাত্রি নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এক রাত্রি নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই রাত্রিতে আবু বকর শুধুমাত্র নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যা কিছু করে নাই, কিন্তু নবীজির প্রতি প্রেম ভালোবাসা দেখিয়েছে। এই জন্য নবীজি ঘোষণা করেছে। এই ভালোবাসা আমাদের অন্তরে আছে, এই ভালোবাসা অন্তরে জন্মাইতে হবে। যদি সোজা নবীজির সাথে জান্নাতে যেতে চাই, যদি নবীজির শাফাআতে জান্নাতে যেতে চাই, যদি নবীজির সুপারিশে জান্নাতে যেতে চাই, তাহলে এই ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। ভালোবাসা ঢুকাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে 68 জনের লাশ পাওয়া গিয়েছে, 2 জন সাহাবীর লাশ পাওয়া যায় না। একজন হচ্ছে নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবীরা, দেখো আমার ওই 2 সাহাবীর লাশ কোথায়, তোমরা খুঁজে দেখো। এমন সময় নবীজির কাছে একজন মহিলা এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, মহিলা কে তুমি? মহিলা ডাক দিয়ে বলে, নবীজি আপনি আমাকে চিনেন না? না, চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল কি আপনি একটি বিবাহ পড়েছেন মনে আছে? নবীজি বলে, হ্যাঁ, গতকাল তো আমি আমার সাহাবী হানজালার বিবাহ করেছি। মহিলা ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। ওগো রাহমাতাল লিল আলামিন, আমি জানি আপনি যখন জিহাদের ময়দানে চলে গেছেন, আপনি যখন আমাদের এই বিবাহ পড়িয়েছিলেন, বিবাহ পড়ানোর পর হানজালা রাত্রিবেলা আমার ঘরে গিয়েছিল, বাসর রাত্রিতে। হানজালা যখন বাসরের ঘরে গেল, অর্ধরাত্রিতে হানজালার কানের মধ্যে আওয়াজ চলে আসছে, উহুদের ময়দানে আপনি নাকি শাহাদাত বরণ করেছেন। এই খবর হানজালার কানের ভিতরে যাওয়ার পর হানজালার বাসর ঘরের ভিতরে থাকতে রাজি নয়। হানজালা আমাকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে। আমি জিহাদের ময়দানে যাওয়ার পর সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে দুনিয়াতেই তোমার সাথে সাক্ষাৎ হবে, আর যদি আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি তাহলে তোমার সাথে দেখা হবে মহান আল্লাহর জান্নাতে।
ওগো রাহমাতাল লিল আলামিন, ওই হানজালা জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে। ওগো রাহমাতাল লিল আলামিন, আমি জানি আপনি শহীদদেরকে গোসল দেন না, শহীদদের লাশদেরকে বিনা গোসলে আপনি দাফন করেন। ওগো রাহমাতাল লিল আলামিন, লজ্জায় বলতে পারি না আপনার সাহাবী হানজালা যখন বাসর রাত্রিতে আমার সাথে মেলামেশা করেছে, আমার সাথে মুজামাত করেছে, কিন্তু গোসল করে নাই। আপনার কাছে অনুরোধ হলো আপনি আপনার সাহাবী হানজালাকে গোসল না করে আপনি দাফন করবেন না। নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা দেখো আমার হানজালার লাশটা কোথায়। এমন সময় একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহাবী হানজালার লাশ পাওয়া গিয়েছে। নবীজি দৌড়ায় গেলেন হানজালার লাশ দেখার জন্য। নবীজি তাকায়া দেখে হানজালার মাথা থেকে গোসলের পানি ঝরে পড়তেছে। নবীজি ডাক দিয়ে বলে, আমার সাহাবী হানজালাকে কে গোসল করাইলো? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহাবী হানজালা যখন জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে, তখন মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন, ও জিবরাইল, আমার সাহাবী, আমার হাবিবের সাহাবী হানজালার লাশটাকে তৃতীয় আসমানে তুলে আনো। তৃতীয় আসমানে এনে তার লাশটাকে জান্নাতের জমজমের পানি দ্বারা গোসল করায়া দাও। ওগো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর আদেশ পেয়ে আমরা আপনার সাহাবী হানজালার লাশটাকে তৃতীয় আসমানে নিয়ে গোসল করাইছি। আপনি তাকে দেখেন হানজালার শরীর থেকে সুগন্ধি বের আসতেছে। এটা কিসের সুগন্ধি জানেননি? এটা হলো মহান আল্লাহর পার্সোনাল সুগন্ধি। মহান আল্লাহ আপনার সাহাবী হানজালার গায়ের মধ্যে মাখিয়ে দিয়েছে। মহান আল্লাহ তার পার্সোনাল সুগন্ধি আপনার সাহাবী হানজালার গায়ের মধ্যে মাখিয়ে দিয়েছি। হানজালা নবীজিকে ভালোবেসেছেন, নবীজিকে মুহাব্বত করেছেন। আল্লাহ তাআলা হানজালার দাম কিভাবে বাড়াইলেন? আল্লাহ তাআলা হানজালার লাশকে আসমানে নিয়ে জমজমের পানি দ্বারা গোসল করাইলেন। আল্লাহ তাআলা হানজালার শরীরের মধ্যে পার্সোনাল সুগন্ধি লাগায় দিলেন। সেই ভালোবাসা, সেই মুহাব্বত যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সেই মর্যাদা দিবেন কি দিবেন? এই জন্যই বলতেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা অনেক দরকার, অনেক প্রয়োজন। নবীজির সাহাবীরা নবীজিকে ভালোবেসেছেন, এর ফলাফল তারা পেয়েছেন। কেমন ফলাফল তারা পেয়েছেন? একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইলেন। সিংহা লাগানি বুঝেন না? সিংহা লাগানির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু রক্ত মুবারক বের হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্ত মুবারক গুলাকে দূরে কোথাও মাটির নিচে নিয়ে পুঁতে দিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রক্ত মুবারক নিয়ে একটু দূরে তিনি চলে গেলেন। একটু দূর থেকে তিনি কিছু সময় ঘুরে আবার নবীজির দরবারে চলে আসলেন। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, ও
ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি আমার রক্ত মুবারক গুলাকে কি করেছো? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার রক্ত মুবারক গুলাকে পান করে খেয়ে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি জানিয়া রাখো, যে শরীরের ভিতরে আমি বিশ্ব নবীর রক্ত প্রবেশ করেছে, আমি বিশ্ব নবী সেই শরীরের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। আমি বিশ্ব নবী সেই শরীরের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। রক্ত চুষে খেয়ে ফেলেছিলেন নবীজির সাহাবী। এখন আপনি মাসআলা খুঁজলে কাজ হবে না যে এখানে জায়েজ কিনা রক্ত চুষা। আসলে এটাই ছিল ইশক এবং নবীজির প্রেমের নিদর্শন, ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন, আর এই ফলাফল তারা নবীজির কাছ থেকে পেয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। এই সাহাবী এত ভালোবাসতেন, সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন সাহাবী সেভাবে হাঁটতেন, নবীজি যেভাবে ঘুমাইতেন সাহাবী সেভাবে ঘুমাইতেন, নবীজি যেভাবে খাইতেন সাহাবী সেভাবে খাইতেন, নবীজি যেভাবে হাঁটতেন সেও সেভাবে হাঁটতেন, নবীজি যেভাবে কথা বলতেন সেও সেভাবে কথা বলতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অনুকরণ, প্রতিটা দৃশ্য সে নবীজিকে নকল করত, নবীজির সুন্নত অনুসরণ করত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, সাহাবীও নবীজির দরবারে বসা, কিন্তু সাহাবীর মাথাটা নিচের দিকে দিয়া সাহাবী বসে আছে, বোঝা যায় চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবীজি ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী সাদ সালামি, তুমি বলো তোমার কি এমন টেনশন, তুমি কেন এই চিন্তা করতেছো? সাহাবী ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আমার জীবনে আপনার সমস্ত সুন্নত আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করেছি, কিন্তু একটা সুন্নত আমি এখনো বাস্তবায়ন করতে পারি নাই। আমি যেহেতু এই সুন্নতটা বাস্তবায়ন করতে পারি নাই, কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে আমি আসামি হয়ে যাই, এই চিন্তায় আমি পেরেশান হয়ে আমি আমার মাথাটাকে নিচের দিকে দিয়া আমি চিন্তা করতেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী সাদ সালামি, আমি বুঝতে পেরেছি তুমি কোন সুন্নতটা বাস্তবায়ন করতে পারো নাই, তুমি এখনো বিবাহ করতে পারো নাই, এই জন্য তুমি চিন্তা করতেছো। ও আমার সাহাবী, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে আমি তোমার বিবাহের ব্যবস্থা করব, তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি দেখতে কালো, আমার টাকা পয়সা নাই, আমার কাছে কে বিবাহ বসবে? নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা চিঠি লিখে দিতেছি। আমার একজন সাহাবী আছে আমর ইবনে ওয়াহাব, তার একজন সুন্দরী মেয়ে আছে, আমি তার কাছে চিঠি লিখতেছি, তুমি নিয়ে তার কাছে চিঠিটা জমা দিবা, সে তোমার কাছে তার মেয়ে বিবাহ দিবে। নবীজি কথা বলে চিঠি দিয়ে আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা নুকে আমর ইবনে ওয়াহাবের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা নু এই চিঠি নিয়া আমর ইবনে ওয়াহাবের হাতে দিলেন। আমর ইবনে ওয়াহাব অনেক ধনী বংশের মানুষ, তার টাকা পয়সার অভাব নাই, তার মেয়ে তো সুন্দরী, তার মেয়েকে বলা হয় হুরে মদিনা, তার মেয়েকে বলা হয় মদিনার হুর, এত সুন্দর মেয়ে। এই জন্য আল্লাহর নবীর সাহাবী
সাদ সালামি যখন আমর ইবনে ওয়াহাবের কাছে চিঠিটা দিলেন, আমর ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, আবার সাদ সালামির দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, আবার সাদ সালামির দিকে তাকায়। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, ও সাদ সালামি, আমার মেয়ে এত সুন্দরী, তাকে বলা হয় হুরে মদিনা, আমি তোমার কাছে কিভাবে আমার মেয়েকে বিবাহ দেই? তুমি দেখতে কালো, তোমার বংশ ভালো না, তোমার দারিদ্রতা তোমার যায় না, আমার মেয়ে তোমার কাছে কিভাবে বিবাহ বসবে? এই কথা বলিয়া আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে ওয়াহাব সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে অপমান করে বের করে দিলেন। পর্দার আড়াল থেকে ওই মেয়ে দৃশ্যটা দেখিয়া তার বাবাকে এসে ডাক দিয়ে বলে, ও বাবা, আমাদের বাড়িতে একজন মানুষ এসেছিল, তুমি তাকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো? তার বাবা আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে, সে আমার কাছে তোমাকে বিবাহ করার প্রস্তাব নিয়ে এসেছিল, তার চেহারা দেখতে কালো, তার অবস্থা হলো সে দরিদ্র, এই জন্য আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মেয়ে ডাক দিয়ে বলে, ও বাবা, তাকে কে আমাদের বাড়িতে পাঠিয়েছে? বাবা ডাক দিয়ে বলে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে পাঠিয়েছে। এবার মেয়ে ডাক দিয়ে বলে, ও বাবা, যদি নবীজি পাঠিয়ে থাকে তাহলে ছেলে হোক না কালো, ছেলে হোক না দরিদ্র, আমি তার কাছে বিবাহ বসতে রাজি আছি, আমি তার কাছে বিবাহ বসতে রাজি আছি। আপনার এই কাজটা উচিত হয় নাই, আপনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আপনি তাকে বাড়িতে নিয়ে আসেন, তাকে আপনি বলেন আপনার মেয়ে তার কাছে বিবাহ বসবে। এবার বাবা বাধ্য হয়ে আমর ইবনে ওয়াহাব আবার সাদ সালামিকে বাড়িতে ডেকে আনলেন, এনে বললেন, আমি রাজি আছি, তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব, যাও তুমি গিয়ে বিবাহের ব্যবস্থাপনা করো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুশি মনে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমর ইবনে ওয়াহাব আমার কাছে তার মেয়ে বিবাহ দিবে, সে রাজি হয়েছে, কিন্তু আমি কি নিয়ে বিবাহ করব? আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, কি দিব আমি মোহর হিসাবে? দেওয়ার মতো কিছু নাই, কি করতে পারি? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, আমি যেহেতু বলেছি তোমাকে বিবাহ করিয়েব, সুতরাং তোমার এটা নিয়েও ভাবতে হবে না, আমি আরেকটা চিঠি লিখতেছি, তুমি যাও উসমানের কাছে, উসমানের কাছে গিয়ে চিঠি দিলে ওমর উসমান তোমাকে কিছু টাকা পয়সা দিবে, কিছু সোনা, কিছু গয়না দিবে, এগুলা তুমি আনবা, এগুলা দিয়ে তুমি করবা, বিবাহ করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে উসমানের কাছে প্রেরণ করলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু টাকা পয়সা দিলেন। এই টাকা পয়সা নিয়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাজারে। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে বিবাহের বাজার করার জন্য চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পর কে যেন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী চলে গেছে যুদ্ধের ময়দানে, কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, নবীজি এবং নবীজির সাহাবীরা যুদ্ধের ময়দানে আছে। এই খবর যখন সাদ সালামির কানের মধ্যে চলে আসলো, সাদ সালামি এবার বলে, এখন আর বিবাহের বাজার করা যাবে না, এই টাকা দিয়া আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি কিনলেন যুদ্ধে যাওয়ার জন্য। তিনি যখন রওনা দিবেন এমন সময় তার মাথার মধ্যে আসলো, আমি যদি এই অবস্থায় যুদ্ধের ময়দানে যাই তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিবে, তিনি বলবেন তুমি গিয়ে বিবাহ করো। এই জন্য আল্লাহর
নবীর সাহাবী সাদ সালামী তিনি একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় দিয়ে তার চেহারাটাকে গুড়ে ফেললেন, চেহারা গুড়ে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে, তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করতেছে। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, কাফেরদের তাঁবুর কাছে একটি লাশ পড়ে রয়েছে, ওই লাশের চেহারা গুড়া, ওই লাশের চেহারা ঢাকা, তাকে চিনা যায় না। নবীজি বলে, যাও গিয়ে দেখো এটা কার লাশ, চেহারা খুলে দেখো। নবীজির সাহাবীরা দৌড়িয়ে গেলেন লাশের চেহারা দেখার জন্য। সাহাবীর লাশের চেহারা দেখে কালো কাপড় সরায়া তারা তাকায় দেখে এটা সাদ সালামীর লাশ। সাহাবীরা দৌড়ে এসে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, এটা আপনার সাহাবী সাদ সালামীর লাশ। নবীজি দৌড়ায় গেলেন। নবীজি গিয়া হযরত সাদ সালামীকে ডাক দিয়ে বলে, ও সাদ সালামী, আমি তোমাকে পাঠিয়েছিলাম বিবাহের বাজার করার জন্য, আমি তোমাকে পাঠিয়েছিলাম দুনিয়ার বাজার করার জন্য, আর তুমি দুনিয়ার বাজার করতে গিয়া মহান আল্লাহর জান্নাত কিনে নিয়ে এসেছো। তুমি গিয়া মহান আল্লাহর জান্নাত কিনে নিয়ে এসেছো। আমি পাঠাইছিলাম দুনিয়ার বাজার করতে, বিবাহের বাজার করতে, তুমি তো গিয়ে আল্লাহর জান্নাতে কিনে নিয়েছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবী সাদ সালামীর মাথাটাকে তোমরা আমার উরুর মধ্যে তুলিয়া দাও। আল্লাহর নবীর সাহাবীরা সাদ সালামীর মাথাটাকে নিজের উরুর মধ্যে তোলার পর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা দেখতেছো আমার সাহাবী সাদ সালামীর চেহারাটা কালো, কিন্তু আমি দেখতেছি আমার সাহাবীর চেহারাকে মহান আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দিয়েছে। ও আমার সাহাবীরা, আমার সাহাবী সাদ সালামী, তোমরা জানিয়ে রাখো আমার সাহাবী যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমি মহান আল্লাহকে বলতে চাই, ও আল্লাহ, আমি আমার সাহাবী সাদ সালামীর প্রতি খুশি, তুমি আল্লাহ আমার সাহাবীর প্রতি খুশি হয়ে যাও। এই কথা বলিয়া নবীজি যখন হাত তুললেন, নবীজি ডাক দিয়ে বলে, আমি যখন আমার দুইখানা হাত উপরের দিকে তুললাম, আমি তাকায়া দেখি আসমান থেকে কে যেন হাত নিচের দিকে দিয়া আমাকে হাত ছানি দিয়ে ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা জান্নাতের হুরপুরীরা জান্নাত থেকে আপনার সাহাবী সাদ সালামীর জন্য অপেক্ষা করতেছি। আমরা জান্নাতের হুরপুরীরা আপনার সাহাবী সাদ সালামীর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। আল্লাহর নবীর সাহাবী এত দামি হলেন কিসের মাধ্যমে? ভালোবাসার মাধ্যমে। সেই ভালোবাসা আমাদের অন্তরে আছে। নবীজির প্রতি সেই ভালোবাসা আমাদের অন্তরে জন্মাইতে হবে, এই ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে, তাহলে আমরা কামেল মুমিন মুসলমান হতে পারবো। আর যদি সেই ভালোবাসা অন্তরে জন্ম না নেয়, তাহলে মুমিন হওয়া সম্ভব নয়। এই কথাটাই নবীজি বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার মাতা পিতা, সে তার সন্তান সন্ততি সব কিছু থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এই জন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে আমার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলে, ওমর তুমি এখনো কামিল মুমিন হতে পারো নাই, তুমি কি আমাকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো কিনা সেটা বলো। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেই কথাটা বলতে পারতেছি না, তবে আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলে, না, তুমি এখনো মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘুরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি এই মুহূর্তে আমি আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। নবীজি বলে, ওমর এখন তুমি মুমিন হতে পেরেছো। সুতরাং মুমিন হতে হলে, আল্লাহর নবীর শাফাআতে জান্নাতে যাইতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজির সাহাবীরা নবীজি কেমন ভালোবাসতেন। একজন মহিলা সাহাবিয়া উহুদের ময়দানের দিকে হাঁটে আর যাকেই পায় তাকে ডাক দিয়ে বলে, তোমরা কি নবীজিকে দেখেছো? নবীজির খবর। আল্লাহর নবীর একজন সাহাবিয়া মহিলা, ওই মহিলা উহুদের ময়দানের দিকে হাঁটে আর সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? সাহাবী ডাক দিয়ে বলে, ও মহিলা, এই মুহূর্তে আমার কাছে নবীজির কোনো খবর নাই, কিন্তু আমি জানি জিহাদের ময়দানে তোমার বাবা শাহাদত বরণ করেছে। মহিলা কোনো ভ্রুক্ষেপ করে নাই। মহিলা আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখে আরেকজন সাহাবী আসতেছে, তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা বলো। সাহাবী বলে, ও মহিলা, এই মুহূর্তে আমার কাছে নবীজির কোনো সংবাদ নাই, কিন্তু আমি দেখেছি জিহাদের ময়দানে তোমার স্বামী শাহাদত বরণ করেছে। মহিলা কোনো ভ্রুক্ষেপ করলেন না, আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন সাহাবীকে পেলেন, তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, মা বালু মুহাম্মদ, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? সাহাবী বলে, ও মহিলা, এই মুহূর্তে আমার কাছে আল্লাহর নবীর কোনো সংবাদ নাই, কিন্তু আমি দেখেছি জিহাদের ময়দানে তোমার সন্তান শাহাদত বরণ করেছে। মহিলা কোনো ভ্রুক্ষেপ করলো না। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর দেখে একদল সাহাবী আসতেছে, তাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? সাহাবীরা বলে, হ্যাঁ, নবীজি জীবিত আছে, ওই যে দেখা যায় আল্লাহর নবীর চেহারা, ওই যে দেখা যায় নবীজি দাঁড়ায় আছে। মহিলা দৌড়ায় নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়া নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি শুনেছি জিহাদের ময়দানে আমার বাবা শাহাদত বরণ করেছে। আমি শুনেছি জিহাদের ময়দানে আমার স্বামী শাহাদত বরণ করেছে। আমি শুনেছি জিহাদের ময়দানে আমার সন্তান শাহাদত বরণ করেছে, কিন্তু আমি যেই মাত্র আপনার চেহারা দেখেছি, মুহূর্তের ভিতরে আমার সন্তান হারানোর বেদনা, আমার স্বামী হারানোর বেদনা, আমার বাবা হারানোর বেদনা আমি মুহূর্তের ভিতরে ভুলে গেছি। মুহূর্তের ভিতরে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, যেই মাত্র আপনার নুরানি চেহারা দেখেছি। নবীজিকে তার সন্তান, মাতা পিতা সবকিছু থেকে বেশি ভালোবেসেছিলেন নবীর সাহাবীরা। যদি ভালোবাসতে হয় তাহলে সেভাবেই ভালোবাসতে হবে। কেন নবীজিকে ভালোবাসবো না আমার ভাই? দেখেন আপনি কেন নবীজিকে ভালোবাসবেন না? কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ আপনারা আমার কাছে থাকবে না, যখন বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সেই কঠিন ময়দানে কেউ আপনার
আমার পাশে থাকবে না, সেই সময় যিনি আপনারা আমার পাশে থাকবেন তিনি কে? যিনি আপনারা আমার জন্য সুপারিশ করবেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকেই তো ভালোবাসার প্রয়োজন, কথা ঠিক না ঠিক? আমরা কি নবীজিকে সে ভালোবাসতে পারি? আমরা নবীজিকে সেই ভালোবাসা যতটুকু বাসার প্রয়োজন সেইটুকু বাসতে পারি না। নবীজিকে ভালোবেসেছিলেন নবীজির সাহাবীরা, নবীজিকে ভালোবেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভালোবেসেছিলেন? যখন নবীজির ইন্তেকাল হয়ে গেল, নবীজির ইন্তেকালের পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবীর দাবিদার সেই দুনিয়ার মধ্যে এসেছিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সকল সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি নরম দিলওয়ালা সাহাবী কে? হযরত আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিক বলে মুসাইলামাতুল কাজ্জাব, আমার নবীর পরে কোনো নবী নাই, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তিনি বলেন যতক্ষণ পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে না পাঠাবো ততক্ষণ পর্যন্ত গড়ে ফিরবো না। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে 99% মুসলমান, মুসলমান 92% মুসলমান, 92% মুসলমান হওয়ার পর এই বাংলাদেশে কিভাবে কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করে এবং কিভাবে সেই কাদিয়ানীরা মুসলমানদের সাথে মিলেমিশে চলাফেরা করতে পারে, এটাই প্রমাণ করে আপনি আর আমি নামী ইমানদার হতে পারি, কিন্তু আপনারা আমার অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই। কথা ঠিক না বেঠিক? যদি বাংলাদেশের মুসলমান যদি 92% মুসলমান যদি বলে যতক্ষণ না পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বাংলাদেশে এমন কোন সরকার এক মিনিটও গতিতে বসে থাকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করবে। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করতেছি, সকলে রাজপথে নেমে এসে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। ঠিক না বেঠিক? আপনারা চান কাদিয়ানী রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা হোক? মুসলিম ঘোষণা করতেই হবে। কেন করবে না? যে কাদিয়ানীরা আমার নবীর পরে নবী দাবি করে, তারা এই বাংলাদেশে মুসলমানদের সাথে চলাফেরা করার অধিকার রাখে না। সেই ঈমান আনছি না আমরা? ঈমান আছে আমাদের ঈমানের কি কোনো দাম নাই? আমাদের ঈমানের দাম নাই? আমাদের ঈমানের অনেক দাম। আমরা আমাদের ঈমানের সেই মূল্য দিতে পারি না, যার কারণে আমাদের সামনে নাস্তিক মুরতাদরা আমাদের সামনে মাথা চাড়া দিয়ে ওঠে। সেই ঈমানের দাম আছে, ঈমানটাকে ধরে রাখতে হবে। ঈমান অনেক মূল্যবান। আল্লাহর নবীর সাহাবীরা সব কিছু চলে গেছে কিন্তু ঈমান ছাড়ে নাই। এত কষ্ট দেওয়ার পরও ঈমান ছাড়ে নাই নবীর সাহাবীরা। আর আপনি আর আমি আমাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা অত্যাচার আর নির্যাতন করতে করতে চিন্তা করলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে হবে। সেই চিন্তা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে কিছুদিন খাবার দিয়েছে, পানি দিয়েছে, কিছুদিন পর খাবারও বন্ধ করে দিয়েছে, পানিও বন্ধ করে দিয়েছে। তাদের চিন্তা হলো খুবাইবকে যদি খাবার না দেয়, পানি না দেয়, কিছুদিন পর খুবাইব এমনি মারা যাবে। এই চিন্তা করলেন কাফের মুশরিকরা। কিন্তু অনেক দিন চলে গেল কিন্তু খুবাইব মরে না। তারা বলে, হায় রে, কি হলো, খুবাইব মরে না কেন? খুবাইবকে পানি দেই না, পানি দেই না, অনেক দিন হয়ে গেছে, খুবাইব মরে না। সুতরাং খুবাইবকে এইভাবে মারা যাবে না, খুবাইবকে মারতে হবে। খুবাইবকে মারার জন্য ঘর থেকে বের করে আনতে হবে, তাকে প্রকাশ্যে মারতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ঘর থেকে বের করে নিয়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে নিয়ে কাফের মুশরিকেরা হত্যা করার জন্য রওনা দিয়েছে। এমন সময় একজন সাহাবী
একজন কাফের মুশরিক ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা, একজন মুসলমানকে হত্যা করা হবে, তোমরা কে আছো মুসলমানের হত্যাকাণ্ড দেখবে? কাফেরের ঘোষণা শুনে হাজার হাজার কাফের মুশরিক ঘর থেকে বের হয়ে চলে আসলো। একজন মুসলমানের হত্যাকাণ্ড দেখবে, হাজার হাজার কাফের মুশরিক ঘর থেকে বের হয়ে চলে আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটে, আর কাফের মুশরিকরা পিছনে পিছনে মিছিল দিয়ে দিয়ে হাঁটে। একটি স্থানে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে একটি মঞ্চ বানানো আছে। এমন সময় একজন কাফের ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, ও খুবাইব, তুমি বলো তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তোমার জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলে, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। আমার জীবনের শেষ ইচ্ছা হলো উসল্লি রাকাতাইন। আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ পড়তে চাই। আমার জীবনের শেষ ইচ্ছা, মরে যাব কিন্তু 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফের মুশরিকরা বলে, ও খুবাইব, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব 2 রাকাত নামাজের অনুমতি পায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব তাড়াহুড়া করে 2 রাকাত নামাজকে শেষ করে ফেললেন। একজন কাফের ডাক দিয়ে বলে, ও খুবাইব, তুমি কেন এত তাড়াতাড়ি তোমার নামাজটাকে শেষ করে ফেলেছো? তুমি তো ইচ্ছা করলে তোমার নামাজটাকে তুমি লম্বা করতে পারতে। তুমি তো ইচ্ছা করলে তোমার নামাজটাকে তুমি দেরি করতে পারতে। তুমি কেন নামাজটাকে খাটো করে ফেলেছো? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা জানিয়ে রাখো, আমি জানি আমি ইচ্ছা করলে আমার নামাজটাকে দেরি করতে পারতাম, আমি ইচ্ছা করলে আমার নামাজটাকে লম্বা করতে পারতাম, কিন্তু আমি জানি আমি যদি আমার নামাজটাকে দেরি করি, আমি যদি আমার নামাজটাকে লম্বা করি, তাহলে তোমরা বলবে মুসলমান মনে হয় মৃত্যুকে ভয় পায়, মুসলমান মনে হয় মৃত্যুকে ভয় পায়। তোমরা ইসলাম ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করবে, তোমরা ইসলাম নিয়ে হাসি তামাশা করবে। ও কাফের মুশরিকেরা, তোমরা জানিয়ে রাখো, আমি খুবাইবের জীবন চলে যাবে, কিন্তু কোন কাফের মুশরিক ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমার জীবন থাকতে আমি বরদাস্ত করব না। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু কোন কাফের মুশরিক ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা সহ্য করব। আবার কাফের মুশরিকরা আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের উপরে তুললেন। মঞ্চটা কাঠ দিয়ে বানানো, মঞ্চের উপরে তুলিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতের মধ্যে পেরাক ঢুকায় দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পায়ের মধ্যে পেরাক ঢুকায় দিছে। এবার কাফের মুশরিক আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক অত্যাচার, একের পর এক নির্যাতন শুরু করে দিয়েছে, যেন খুবাইব মারা যায়। খুবাইবের সারা শরীর থেকে রক্ত ঝরে পড়তেছে। এমন সময় একজন কাফের মুশরিক ডাক দিয়ে বলে, ও খুবাইব,
তোমার তখন মৃত্যু হয়ে যাবে, তোমাকে মৃত্যুর পূর্বে তোমাকে একটা চান্স দিতে চাই, তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই, তুমি কি সেই শেষ সুযোগটা চাও কিনা? আল্লাহর নবীর সাহাবী বলে, হ্যাঁ চাই। তোমরা বলো কি সুযোগ দিতে চাও? কাফের মুশরিকরা বলে, ও খুবাইব, আমরা বলি না তুমি এখন ইসলাম ছেড়ে দাও, তবে আমরা বলি তুমি যদি এখন একবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিতে পারো, তাহলে তোমাকে আমরা maaf করে দিব, তোমার জীবনটাকে ভিক্ষা করে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা জানিয়ে রাখো, আমার জীবন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি এভাবে আমার জীবন চলিয়াও যায়, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা গালিও দিতে পারবো না। আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মুশরিকরা হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। শুরুতে একটা শেষ করে দিচ্ছি। শুরুতে যেই কথা ছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে একটি গড়ের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, খাবারও দেওয়া হয় নাই, পানিও দেওয়া হয় নাই, মনে আছে? সেই গড়ের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে সবকিছু বন্ধ করে দিয়েছে। গড়ের মধ্যে একজন রমণী ছিল, যার নাম ছিল জয়নব। ওই জয়নব ডাক দিয়ে বলে, আমি যখন দেখলাম খুবাইবকে খাবার দেয় না, পানি দেয় না, আমার মনের মধ্যে দয়া আসলো, খুবাইবকে দেখার জন্য আমি গেলাম। জয়নব ডাক দিয়ে বলে, খুবাইবকে দেখার জন্য আমি যখন আমাদের ঘরের মধ্যে গেলাম, আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি খুবাইবের মুখের সামনে আঙ্গুরের লস্কা জ্বলতেছে, আর আল্লাহর নবীর সাহাবী সেখান থেকে আঙ্গুর খাইতেছে। আমি ডাক দিয়ে বললাম, ও খুবাইব, তোমাকে তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তোমাকে তো পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি খাবার কোথায় থেকে পেলে? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, ও জয়নব, আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, সেই মহান আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। সেই মহান আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। আবার জয়নব বলে, এটাই যদি হয় সে আল্লাহর কারিশমা, তাহলে আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান। সেই ঈমান আমরা আনছি না? সকলেই আনছি, কিন্তু আমাদের ঈমানের ব্যাটারি নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের জীবনের সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।